তোকে তো আমরা গরুর মতন কইরা বড় করিনি রে বাপ। তাও কিসের লাগে তুই এমন হলি? কিসের লাগে তুই এমন হলি? খালি জন্মের সময় একটু অবদান থোয়ার পরে একটা গরুও কোনোদিন খোঁজ নেয় না বাছুরের। বাছুরও নেয় না তার বাপের খবর। যে কয়টা দিন বাঁচা থাকার লাগে দুধ খাওয়া লাগে, সে কয়টা দিনই মা গরুর পিছে পিছে ঘুরে বাছুর গরুটা। তারপর বাছুর যখন একটু বড় হয়, কোনো হাটে মা, কোনো হাটে বাপ, ফের কোনো হাটে সে নিজেই বেচার জিনিস হিসেবে ঘুরে বেড়ায়। কেউ কাহারও কোনো খবর নেয় না। তোকে তো আমরা গরুর মতন করে মানুষ করিনি রে বাপ। তাও কিসের লাগে তুই এমন হলি? কিসের লাগে তুই এমন হলি? বাপ, ভালো আছিস তুই? এত ব্যস্ত মানুষ তুই, তাও যে আমার ফোনটা ধরলি দয়া করে, সে লাগে তোকে মেলায় মেলায় ধন্যবাদ। আশা করি ভালোই আছিস। আমরা কেমন আছি সেটা তোর না জানলেও চলবে। আজ তোকে আমি কিছু কথা কহব, তুই খালি মন দিয়ে শুনবি। ফোনের ওপাশ থেকে বিরক্ত হইয়া বেটা কহে, এত রাইতে ফোন দিয়ে তুমি কি কহিবে আব্বা? এ দেশে এখন রাত বাজে 2টে। এ পাশ থেকে আব্বাই কহিল, ওই আজ তুই কোনো কথা কহবি নে, আজ আমি খালি কথা কহব আর তুই শুনবি। শুনেছি বেটা বেটি বেহেস্তে গেলে তখন নাকি আল্লাহকে তারা কহে, ও আল্লাহ, আমার বাপ কুণ্ঠে, আমার মা কুণ্ঠে, ওরাকে আমার কাছে আয়না দাও আল্লাহ। বাপ মা ছাড়া বেহেস্তও যে আমার কাছে বেহেস্ত মনে হয় না আল্লাহ। খালি মনে হয় কি যেন নাই, কি যেন নাই, কারা জানি নাই। আইরে বেটা হামার, তুই উন্নত একটা দেশে যাই আমারকে কথা ভুলে গেলি? মানুষ যখন বাচ্চা কবিতর কিনা আনে পোষা লেগে, তখন কয়টা পাখা তুলে ফেলে সে যেন উড়া পালাইতে না পারে। তুই তো কবিতর লয় রে বাপ। ভাইবা শুনু, তুই তো কবিতর লয়। যে মায়ায় দড়ি দিয়ে তোকে আমরা বাইন্ধেছি, তুই উড়াল দিলেও ঘুরে ঘুরে আমারকে কোলেই আসবি। আমার রিক্সায় একবার 2 প্রফেসর উঠেছিল ভার্সিটির। একজনা আর একজনাকে কহেছে, বুঝলেন ভাই, ছেলে মেয়েকে উচ্চশিক্ষা দেওয়া ভালো, তবে এত উচ্চশিক্ষা না দেওয়াই ভালো যে সেই শিক্ষা সন্তানকে বাবা মা থেকে দূরে করে ফেলে। পরে বুঝনু প্রফেসরের বেটা বেটি আমেরিকায় থাকে, কিন্তু কোনো দিন বাড়িতে আসে না। কথাগালা শুনে আমি আমার ধাক্কা লাগা মনে সান্ত্বনা দেয়া কহিনু, আমার ছেলে এমন লয়, আমার ছেলে এমন লয়। শুনেছি সাইবেরিয়া না কুণ্ঠে থেকে জানি ঠান্ডাকালে পাখি আসে আমার ঘে দেশে, ফের চইলাও যায়। এমন কইরাও তো তুই একবার দেশে আসতে পারিস। বাপের প্রতি টানটা একটু না হয় কম তোর। ছোটোবেলায় মানুষ করার লাগে কম তো আর মারিনি তোকে। সেই লাগে আমার উপরে একটু রাগ তোর থাকতেই পারে। কিন্তু তোর মাটা, তোর মাকেও তো একবার দেখে যাইতে পারিস। তোর মা একদিন আজে বাজে স্বপন দেখে ভোর রাইতে চমকে উঠে আমাকে কহিল, গুধার বাপ, আমার বেটা নাহি আসতে পারে না, আমরাও তো যাইতে পারি তার কাছে। বেটা যদি কোনো দিন কহে, ও মা, তুমি চলে আইসো আমার কাছে, জানি এই গ্রাম এই বাড়ির মায়া ছাড়াও আমার কষ্ট হইবে, তাও কহিনু আমি বেটার কাছে চলে যাব। তখন কিন্তু তুমি না কহিতে পারবে না। আমি তোর মাকে কহিনু, আচ্ছা দেখা যাবে, বেটা যদি কোনো দিন কহে তাহলে না হয় যাব, কিন্তু কোনো দিন তুই তো কহলি না রে সেই কথা। বাপের প্যান পানানির শুনে বেটা বিরক্ত হইয়া কখন যে ফোনটা কাটে দিয়েছে বাপের টেরই পায়নি। বাপ কথা কহিতেই আছে কহিতেই আছে। আচ্ছা বাপ, শুনেছি গোল এ দুনিয়ায় যে জায়গায় আমার দেশ, তার উল্টা দিকেই নাকি আমেরিকা, অথবা তার কাছাকাছি কোনো দেশ।
আসলে কি তাই? মাটির তল দেয়া যদি কেহ যায়, ওই পারে যায়া কি কেহ উঠতে পারবে? যদি তার ওই পাশে যায়া উঠে, না, মানে এখন থেকে তো মাটির তলায় থাকবে ও। যদি সত্যি তোর মা মাটির ওই পাশে যায়া তোর কাছে উঠে, তাকে একটু কহিস, তার কিন্তু আমাকে শুঁতে লিয়া যাওয়ার কথা ছিল। তার কিন্তু আমার শুঁতেই যাওয়ার কথা ছিল, কিন্তু সে একলাই চলে গেল, একলাই চলে গেল, একলাই চলে গেল।